বেশিরভাগ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররাই যখনই একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে তখন কিন্তু সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের সেই নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে সঠিক নিয়মে 2026 সালে দাঁড়িয়ে একদম নতুন নিয়মে কিভাবে ভিডিও তৈরি করে আপলোড করতে হয় সেটা কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু জানে না। যার ফলে কিন্তু তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেমন তেমন করে কিন্তু ভিডিওগুলিকে তৈরি করে কিন্তু আপলোড করে দেয় এবং ভিডিওগুলি আপলোড করার সময় কোন সেটিংসগুলিকে অফ করতে হয় কোন সেটিংসগুলিকে অন করতে হয় সেগুলি কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু জানে না। যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু সেই সমস্ত চ্যানেলের ভিডিওগুলিকে কখনই কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাতে পারে না। তো আপনিও যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন 2026 সালে দাঁড়িয়ে একদম নতুন নিয়মে চ্যানেলের মধ্যে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই ভিডিওটিতে আমি একদম নতুন নিয়মে 2026 সালে দাঁড়িয়ে ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা কিন্তু দেখাবো এবং তার সাথে ভিডিওটি আপলোড করার সময় কোন কোন সেটিংসগুলিকে অফ করতে হবে কোন কোন সেটিংসগুলিকে অন করতে হবে সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু বলে দেবো। তো সেই জন্য বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেকেই রয়েছে তারা কিন্তু ইউটিউব অ্যাপ থেকে কিন্তু ভিডিও আপলোড করে, আবার অনেক রয়েছে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে চ্যানেলটিকে ডেস্কটপ মোডে ওপেন করার পর সেখান থেকেও কিন্তু অনেকেই কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে। কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটার মাধ্যমে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে দেখুন আমি এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর ওপরেই দেখুন এই যে প্লাস আইকনটি রয়েছে, এই প্লাস আইকনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে, কারণ ইউটিউব কিন্তু সোজা করে দিয়েছে ভিডিও আপলোড করার ক্ষেত্রে। আপনি চাইলেই কিন্তু এই যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটার মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি আজকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে ভিডিও আপলোড করে কিন্তু দেখাবো। তো ওপরেই দেখুন এই যে প্লাস আইকনটি রয়েছে, প্লাস আইকনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো প্লাস আইকনটির মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওটিকে তৈরি করে আপলোড করবেন বলে আগে থেকে তৈরি করে রেখেছেন সেই ভিডিওটিকে আপনাকে এখান থেকে নিয়ে নিতে হবে। তো দেখুন এই যে ভিডিওটা রয়েছে আমার ভিডিওটাকে আমি যে তৈরি করে আগে থেকেই রেখেছি সেই ভিডিওটিকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, তো ভিডিওটিকে এখান থেকে দেখুন আমি কিন্তু নিয়ে নিয়েছি। ভিডিওটিকে নিয়ে নেওয়ার পর এই ভিডিওটির লেফট সাইডে ওপরে দেখুন এই যে পেন্সিল আইকনটি রয়েছে, এই পেন্সিল আইকনটির মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে, কারণ এই পেন্সিল আইকনটির ওপর টাচ করেই কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওটির জন্য আগে থেকে যে থাম্বনেলটিকে তৈরি করে রেখেছেন সেই থাম্বনেলটিকে কিন্তু আপনাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো এই ভিডিওটির জন্য আমি আগে থেকে যে থাম্বনেলটিকে তৈরি করে রেখেছি সেই থাম্বনেলটিকে আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু থাম্বনেলটিকে এই ভিডিওটির মধ্যে কিন্তু অ্যাড করে নিয়েছি। এবার একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন এই যে টাইটেল, এই টাইটেল ঘরটির মধ্যে আপনি যে টপিকের উপর ভিডিও তৈরি করে আপলোড করছেন সেই টপিকের ওপর কিন্তু আপনাকে এই ঘরটির মধ্যে কিন্তু একটা টাইটেলকে কিন্তু আপনাকে দিতে হবে। তো অলরেডি কিন্তু আমি এই ভিডিওটির জন্য আগে থেকেই কিন্তু ভিডিওর টাইটেল ডেসক্রিপশন সমস্ত কিছু কিন্তু আগে থেকে নোট প্যাডের মধ্যে কিন্তু তৈরি করে রেখেছি। তো সেই জন্য আমি নোট প্যাডের মধ্যে চলে আসছি। তো নোট প্যাডের মধ্যে আসার পর এখান থেকে আমি এই ভিডিওটির জন্য যে টাইটেলটিকে তৈরি করে রেখেছি সেটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। তো টাইটেলটিকে এখান থেকে কপি করে নেওয়ার পর আমি আবারও ভিডিওর মধ্যে চলে আসছি। তো ভিডিওর মধ্যে আসার পর এখান থেকে আমি টাইটেল ঘরটির মধ্যে ভিডিওটির জন্য যে টাইটেলটিকে আমি কপি করলাম সেটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো টাইটেলটিকে এখানে দিয়ে দেওয়ার পর এবার আপনাকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন ভিজিবিলিটি, এই যে ভিজিবিলিটি অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। ভিজিবিলিটির মধ্যে আসার পর এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আনলিস্টেড অবস্থায় কিন্তু আপনাকে ভিডিওটিকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে, কারণ আমাদের ভিডিওটা কিন্তু আমি এখনো কিন্তু আপলোড করিনি, এখনো কিন্তু ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যায়নি। সেই জন্য এখান থেকে আনলিস্টেড এটাকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে কিন্তু ভিডিওটিকে কিন্তু আপলোড করতে হবে। তো আনলিস্টেড করে নেওয়ার পর তারপর যখন ভিডিওটা পুরোপুরিভাবে চ্যানেলের মধ্যে আপলোড হয়ে যাবে তারপর একটা সঠিক সময় দেখে ভিডিওটিকে কিন্তু যে কোনো সময় কিন্তু পাবলিক কিন্তু করতে পারবো। ওকে, তো এখান থেকে আনলিস্টেড করে নেওয়ার পর ব্যাকে আসার পর নিচে দেখুন রয়েছে অডিয়েন্স, তো এই অডিয়েন্সের মধ্যে আপনাকে চলে আসতে হবে। তো
তো অডিয়েন্সের মধ্যে আসার পর দেখুন এখানে প্রথমেই রয়েছে ইয়েস ইটস মেড ফর কিডস। আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা প্রথমের অপশনটিকে সিলেক্ট করবেন, আর যদি বড়দের জন্য ভিডিওটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করবেন। তো আমার ভিডিওটা যেহেতু বড়দের জন্য সেই জন্য আমি এখান থেকে 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করেছি। তারপর নিচে দেখুন রয়েছে এজ রেস্ট্রিকশন। তো এজ রেস্ট্রিকশনের মধ্যে আসার পর দেখুন এখান থেকেও কিন্তু আপনাকে 2 নম্বরের সেটিংসটিকেই কিন্তু আপনাকে ঠিক করতে হবে। 2 নম্বরের সেটিংসটাকেই কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। 2 নম্বরের সেটিংসটিকে এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর দেখুন নিচে রয়েছে ট্যাগ প্রোডাক্ট, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু এই ট্যাগ প্রোডাক্ট এটার মধ্যে এসে কিন্তু আপনি যে কোনো প্রোডাক্টকে আপনার ভিডিওর সাথে কিন্তু অ্যাড করতে পারবেন, এবং সেই প্রোডাক্টগুলিকে যখনই দর্শকরা কিনবে তখন কিন্তু আপনি সেই প্রোডাক্টগুলি থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। ওকে, ব্যাকে আসার পর দেখুন নিচে রয়েছে দেখুন ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনাকে চলে আসতে হবে। তো ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর আমি কিন্তু অলরেডি কিন্তু আগেই ভিডিওর ডেসক্রিপশনগুলিকে কিন্তু আমার নোটপ্যাডের মধ্যে কিন্তু তৈরি করে রেখেছি। তো আমি আবারও নোটপ্যাডের মধ্যে চলে আসছি। তো নোটপ্যাডের মধ্যে আসার পর এবার আমি এখান থেকে পুরো ডেসক্রিপশনটিকে এখান থেকে কপি করে নিচ্ছি। তো ডেসক্রিপশনটিকে এইভাবে কপি করে নেওয়ার পর আমি আবারও ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসছি। তো নোটপ্যাড থেকে আমি ভিডিওর ডেসক্রিপশনটিকে কপি করার পর এই ডেসক্রিপশন বক্সের মধ্যে পেস্ট করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সমস্ত কিছু কিন্তু আপনাকে আগে থেকেই কিন্তু তৈরি করে রাখতে হবে। তারপর ভিডিও আপলোড করার সময় জাস্ট ওখান থেকে আপনাকে কপি করে শুধু এই জায়গার মধ্যে আপনাকে শুধু পেস্ট করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনার কাজ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো তারপর নিচে দেখুন রয়েছে লোকেশন। তো এই লোকেশন অপশনটির মধ্যে এসে কিন্তু আপনি যেখানকার দর্শককে আপনার ভিডিওটিকে দেখাতে চান সেই লোকেশনটিকে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে কিন্তু সেট করতে পারবেন। ওকে, তো তারপর নিচে দেখুন রয়েছে অ্যাড টু প্লেলিস্ট। তো এই অ্যাড টু প্লেলিস্টের মধ্যে এসে আপনি যে কোনো প্লেলিস্টের আন্ডারে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু অ্যাড করতে পারবেন। তো অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু অনেকগুলি আগে থেকে কিন্তু প্লেলিস্ট কিন্তু তৈরি করা রয়েছে। এই প্লেলিস্টের আন্ডারে কিন্তু আমি চাইলেই খুব সহজে কিন্তু আমার ভিডিওটিকে কিন্তু অ্যাড করতে পারবো। তো তারপর নিচে দেখুন রয়েছে মনিটাইজেশন। তো এই মনিটাইজেশনের মধ্যে আসতে হবে। মনিটাইজেশনের মধ্যে আসার পর আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে এখান থেকে আপনাকে মনিটাইজেশনটিকে কিন্তু অন করে দিতে হবে। তো এখান থেকে আমি মনিটাইজেশনটিকে অন করে দিয়েছি। তারপর নিচে দেখুন রয়েছে প্রোডাক্ট। এই ট্যাগ প্রোডাক্টের মধ্যে এসে আপনি আপনার ভিডিওর মধ্যে যে কোনো প্রোডাক্টকে অ্যাড করতে পারবেন। তারপর পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড। তো পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, আপনার ভিডিওটা যদি প্রমোশন ভিডিও হয়ে থাকে তাহলে এখান থেকে আপনাদেরকে অবশ্যই কিন্তু ইয়েস অপশনটিকে সিলেক্ট করতে হবে, না হলে নো অপশনটিকে সিলেক্ট করবেন। তো তারপর ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর দেখুন নিচে রয়েছে কমিউনিটি অপশনটির মধ্যে আপনাকে প্রেস করতে হবে। তো কমিউনিটি অপশনটির মধ্যে প্রেস করার পর দেখুন এখানেও কিন্তু অনেকগুলি সেটিংস কিন্তু রয়েছে। এই সেটিংসগুলিকেও কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু ঠিক করতে হবে। দেখুন প্রথমে রয়েছে ইনভাইট এ কোলাবরেটর, অর্থাৎ আপনি যে ভিডিওটিকে আপলোড করেছেন সেই ভিডিওটির মাধ্যমে কিন্তু যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কিন্তু কোলাবরেটর কিন্তু আপনি করতে পারবেন। তার ফলে কিন্তু তাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু আপনার ভিডিওটি খুব সহজে কিন্তু পৌঁছে যাবে। তো এই টপিকের উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে, চাইলে কিন্তু আপনারা সেই ভিডিওটিকে একবার দেখে নিতে পারেন। তো তারপর নিচে দেখুন রয়েছে কমেন্টস। তো এই কমেন্ট অপশনটির মধ্যে এসে আপনাকে অবশ্যই কিন্তু আপনার ভিডিওর কমেন্ট বক্সগুলিকে কিন্তু আপনাকে অন করে রাখতে হবে, কারণ তবেই কিন্তু আপনি জানতে পারবেন দর্শকরা আপনার কাছ থেকে কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে, কোন ধরনের ভিডিও তাদের প্রয়োজন, সেটা কিন্তু আপনি তবেই কিন্তু জানতে পারবেন। তো তারপর নিচে দেখুন রয়েছে শো লাইক। তো এই শো লাইক অপশনটিকে আপনারা এখান থেকে অন করে রাখবেন। তারপর নিচে দেখুন রয়েছে শর্ট রিমিক্সিং। তো শর্ট রিমিক্সিং এর মধ্যে আসতে হবে। শর্ট রিমিক্সিং এর মধ্যে আসার পর আপনারা এখান থেকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে এই সেটিংসগুলিকে করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর দেখুন নিচে রয়েছে দেখুন অ্যাট্রিবিউটস। দেখুন এখানে কিন্তু এআই ইউজ এই অপশনটির মধ্যে আপনাকে আসতে হবে। এটা কিন্তু নামটাকে কিন্তু চেঞ্জ করা হয়েছে। তো এই এআই ইউজ এটার মধ্যে আসার পর কিন্তু আপনার ভিডিওটি যদি আপনি এআই এর মাধ্যমে তৈরি করে থাকেন, এআই এর মাধ্যমে যদি আপনার ভিডিওটিকে ভয়েস ওভার করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে ইয়েস অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার ভিডিওটাকে কিন্তু আমি আমার নিজের ফেস ভয়েস দিয়ে কিন্তু তৈরি করেছি, সেই জন্য এখান থেকে আমি নো অপশনটিকে সিলেক্ট করছি। অনেকেই কিন্তু এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করছে, এআই এর মাধ্যমে কিন্তু ভয়েস ওভার করছে, তো তাদেরকে কিন্তু এখান থেকে ইয়েস অপশনটিকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর দেখুন নিচে রয়েছে সিলেক্ট ক্যাটাগরি। তো এই সিলেক্ট ক্যাটাগরির মধ্যে আসতে হবে। আপনার চ্যানেলের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার চ্যানেল যদি গেমিং চ্যানেল হয়ে থাকে তাহলে গেমিং ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। ব্লগ চ্যানেল যদি হয়ে থাকে তাহলে পিপল অ্যান্ড ব্লগ এই ক্যাটাগরিটিকে কিন্তু সিলেক্ট করতে হবে।
তো আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি, সেই জন্য এখান থেকে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিটিকে সিলেক্ট করছি। তো এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সঠিক ক্যাটাগরিটিকে কিন্তু সিলেক্ট করতে হবে, তবেই কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে আপনার চ্যানেলের ভিডিওগুলি আপনি কাদের জন্য তৈরি করছেন, এবং ইউটিউবও কিন্তু আপনার ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে কিন্তু তবেই কিন্তু পাঠাতে পারবে। তো এই টপিকের ওপরও কিন্তু আমার চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলিকে আপনারা একবার দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা হবে সেটা কিন্তু জেনে যাবেন। তো তারপর নিচে দেখুন রয়েছে অ্যাড ট্যাগস। তো এই অ্যাড ট্যাগসের মধ্যে আপনার ভিডিও রিলেটেড কয়েকটা ট্যাগকে কিন্তু আপনারা এখানে কিন্তু অ্যাড করে দেবেন। ওকে, তো তারপর নিচে দেখুন রয়েছে লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তো এটার মধ্যে চলে আসতে হবে, এটার মধ্যে এসে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এই সেটিংসটিকে কিন্তু আপনাদেরকে গুগল কম ব্রাউজারের মধ্যে গিয়ে কিন্তু আপনাকে সেটিংসটিকে কিন্তু ঠিক করতে হবে। আপনাকে এই জায়গাটির মধ্যে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এটার মধ্যে আসার পর কিন্তু আপনারা এখানে এরকম একটা অপশন পেয়ে যাবেন, নিচে দেখুন অ্যালাউ এমবেডিং। তো এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে ব্যাকে আসতে হবে। তো ব্যাকে আসার পর নিচে দেখুন রয়েছে আপলোড। তো এই আপলোড অপশনটির মধ্যে আপনাকে এখান থেকে প্রেস করতে হবে। আপলোড অপশনটির মধ্যে টাচ করার সাথে সাথেই কিন্তু ভিডিওটা কিন্তু আপলোড হতে কিন্তু আরম্ভ হয়ে যাবে, এবং এই ভিডিওটা পুরোপুরিভাবে যখন আপনার চ্যানেলের মধ্যে আপলোড হয়ে যাবে তারপর কিন্তু আপনাকে ভিজিবিলিটির মধ্যে কিন্তু আপনাকে চলে যেতে হবে। তো ভিজিবিলিটির মধ্যে যখনই আপনারা যাবেন, তারপর এখান থেকে আপনি যে টাইমে ভিডিওটিকে পাবলিক করতে চান সেই টাইমে কিন্তু আপনাকে যেতে হবে, এবং সেখানে গিয়ে আপনাকে পাবলিক অপশনটিকে সিলেক্ট করে ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে আসার পর ওপরে দেখুন এই যে সেভ অপশনটি রয়েছে, সেভ অপশনটির মধ্যে টাচ করে দিলেই কিন্তু ভিডিওটার সঙ্গে সঙ্গে কিন্তু পাবলিক হয়ে যাবে। কিন্তু ভিডিওটা চ্যানেলের মধ্যে আপলোড করার সময় কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আনলিস্টেড অবস্থায় কিন্তু ভিডিওটিকে আপলোড করতে হবে। তো আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে 2026 সালে দাঁড়িয়ে ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়, সেটা আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। তাছাড়া আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।